আমাদের মধ্যবিত্ত পরিবারের জন্য বাজেট একটা অনেক বড় ইভেন্ট। প্রত্যেক বছর আমরা বাজেটের জন্য ওয়েট করি, ভাবি আমাদের এই মধ্যবিত্ত পরিবারের হয়তো কিছু ভালো হবে, কিন্তু প্রত্যেক বছর আমরা বোকা হই বন্ধুরা। তাই আজকের আমার বাজেটের যে ভিডিওটা সেটা হচ্ছে বোকা বাজেট। আমাদের নির্মলা আন্টি, উনি আমাদের ফাইন্যান্স মিনিস্টার, ওনাকে রেসপেক্ট করি, কিন্তু ম্যাডাম আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট, বড় লোকদের ব্যাপারে একটু কম ভাবুন, একটু গরিব লোকদের ব্যাপারে ভাবুন ম্যাডাম। আমরা মধ্যবিত্ত পরিবার, আমাদের মাস গেলে যে রোজগার তার থেকে খরচ বেশি হয়ে যাচ্ছে। চাল, ডাল, তেল, নুন প্রত্যেকটা জিনিসের দাম বেড়েই চলেছে। সবজি, গরমের সময়তে সবজিতে হাত দেওয়া যায় না। 200 টাকার সবজি আনলে আপনি একদিনও খেতে পারবেন না, মানে একবেলার সবজি হবে রান্না। তো এই অবস্থা ম্যাডাম। তো আপনি তো একটা বছরের জন্য বাজেট করবেন, দয়া করে একটু মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যারা পরিবার আছে তাদের জন্য একটু ভাববেন ম্যাডাম। আজকে ভাবুন, পুষ্পা 2 মুভিটা রিলিজ হয়েছিল, তাতে আলু অর্জুন 300 কোটি টাকা নিয়েছে। 300 কোটি টাকা। তাকে ট্যাক্স কত দিতে হয়েছে? 30%। তার মানে 90 কোটি টাকা সে ট্যাক্স দিয়েছে, কিন্তু তার পকেটে ঢুকেছে কত? 210 কোটি টাকা। 210 কোটি টাকা যে একটা মুভি করে পেয়ে যায়, আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ 1 কোটি শুধু স্বপ্নতেই দেখতে পাই। আমরা জানি আমরা কোনোদিন 1 কোটি রোজগার করতে পারবো না, কিন্তু আমরা যেটুকুনি রোজগার করি সেটুকুনি দিয়ে আমাদের ডেলিকার জীবনযাত্রাটা যাতে ভালোভাবে কাটে সেটাকে একটু দেখবেন নির্মলা আন্টি। গরিবরা দিন দিন আরো গরিব হচ্ছে, বড় লোকরা দিন দিন আরো বড় লোক হচ্ছে। আর ওদিকে আপনি ফিক্সড ডিপোজিটের রেট কম করে দিয়েছেন। তাহলে আমাদের টাকাগুলো যদি আমরা জমাই, কোথায় জমাবো? আমরা ফিক্সড ডিপোজিট করবো ব্যাংকে গিয়ে, কিন্তু না, আপনি এমন পলিসি বানাচ্ছেন যে প্রত্যেকে যেন মিউচুয়াল ফান্ড করে, প্রত্যেকে যেন শেয়ার মার্কেটে টাকা কাটায়। আর ওদিকে শেয়ার মার্কেট দুমদাম করে পড়ে যাচ্ছে। ওদিকে ট্রাম্প বাবা চলে এসছে, ট্রাম্প বাবা কিছু একটা বলবে আর শেয়ার মার্কেট দুম করে পড়ে যাবে। তাহলে আমাদের টাকাগুলোর কি হবে? আমরা তো অত বড় লোক নই যাদের মানে কোটি কোটি টাকা চলে গেলেও কিছু যায় আসে না। আমরা গরিব মানুষ, আমরা মিডিল ক্লাস ফ্যামিলি, আমাদের কাছে প্রত্যেকটা টাকার ভ্যালু আছে। তাই একটু সমস্ত কিছু বিচার করে দয়া করে বাজেটটা বানান। আমাদেরকে প্রত্যেক বছর বোকা বানাবেন না। আগের গভর্নমেন্ট ছিল, তাদেরকে আপনারা গালাগালি করতেন যে কি দিয়েছে, কি বাজেট হয়েছে, কিছুই হয়নি, মধ্যবিত্তকে দেখা হয়নি, কিন্তু আপনারাও তো তাই করছেন। আমি কোনো পার্টি পলিটিক্সে যাচ্ছি না, কিন্তু আমার বক্তব্য, আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার যারা, তাদের ডেইলিকার যে জিনিস, সেই জিনিসগুলোকে একটু প্লিজ কম করান। গ্যাস 800 টাকা হয়েছে, তেল একটা এখন সরষের তেল কিনতে গেলে 160 টাকা থেকে 170 টাকা। মশলাপাতি হয়, আপনি দেখুন একটা জিরার গুঁড়োর প্যাকেট কিনতে যান, কত দাম। তো বাবা, আমরা চলবো কি করে? আমাদের ডেলিকার লাইফ চলবে কি করে? পেট্রোলের দাম তো বাড়ছে, সেটা ঠিক আছে, আপনার হাতে নেই, কারণ ওটা পুরো অল ওভার ওয়ার্ল্ডে একই রকমভাবে এফেক্ট করে, কিন্তু যেটা আপনার হাতে আছে সেটা তো একটু দেখুন। আজকাল শুনছি স্ল্যাব নিয়ে কথাবার্তা চলছে, 15 লাখ পর্যন্ত যে স্ল্যাব, তাদেরকে এই করা হবে, তাদেরকে ওই করা হবে। আরে বাবা, মধ্যবিত্ত পরিবার যারা আইটিতে কাজ করে, যারা একটু বেশি পেমেন্ট পায়, তারাই এখন মাস গেলে হয়তো 1 লাখ টাকা, 1,10,000, 20,000 টাকা, যারা একটু ভালো পোস্টে আছে তারা পায়। তাহলে বছরে গিয়ে তাদের ইনকাম কত? 12 লাখ টাকা, কিন্তু তাকে দেখা যাচ্ছে ট্যাক্সই দিয়ে দিতে হচ্ছে 3 লাখ টাকার কাছাকাছি। তাহলে সে প্রোগ্রেস কি করে করবে? আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবাররা লোন ছাড়া কিছু বুঝি না। আমাদের গাড়ি কিনতে হবে লোন নিয়ে, ফ্ল্যাট কিনতে হবে লোন নিয়ে, যা করব আমাদের লোন নিয়ে করতে হবে। তাহলে একটু লোনের ইন্টারেস্ট রেটটা কম করুন, যাতে আমরা একটু প্রোগ্রেস করতে পারি। তো আমাদেরকে প্রত্যেক বছর বোকা বানাবেন না বন্ধুরা। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, আপনারাও ভয়েস রেজ করুন। বাজেট আসছে, জানি আমরা কিছু পরিবর্তন করতে পারবো না, কিন্তু সবাই মিলে হয়তো চেষ্টা করলে কিছু একটু পরিবর্তন হবে। এই ভিডিওটা বানালাম, নির্মলা আন্টির কাছে একটু পৌঁছে দেবেন, সবাই শেয়ার করবেন যাতে ওনার কাছেও পৌঁছায়। আর ভালো লাগলে লাইক করবেন, অন্যদের সঙ্গেও শেয়ার করবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।